গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 5টা, একদমই ভোর সকাল। অ্যান্ড কোথাও গেলে আমার সকাল দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ঘুম থেকে উঠে একটু বারান্দায় খেয়ে আশেপাশে দেখছিলাম। অ্যান্ড পাখির অনেক কিচিরমিচির সাউন্ড হচ্ছিল, শুনতেও ভালো লাগছিল। এখানে আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো প্রায় বসেছিলাম। এরপর সবাই ওঠার পর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সো চলো আমরা এখন দেখাই যে আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। আমাদের ব্রেকফাস্ট ডান। এরপর আমরা একটু বাইরে এসে হেঁটে ঘুরে তারপর আবার হোটেলে চলে গেলাম। হোটেল থেকে রেডি হয়ে আবার আমরা নিচে চলে আসলাম, কারণ আজকে আমরা যাব হচ্ছে বুর্জ খলিফার উপরে। সো সেটার জন্য আমরা সেদিকে যাচ্ছিলাম। আমরা হচ্ছে ভিতরে ঢুকলাম অ্যান্ড টিকিট নিয়ে নিলাম। এরপর আমরা লাইন ধরে ভিতরে ঢুকছিলাম। সো বুর্জ খলিফা ভিতরে ঢুকলেই অনেক ডিটেলস পাওয়া যায়, যে এখানে দেওয়া ছিল যে কত সালে এটা কতটুকু হয়েছিল বা কি। সো এখানে যাওয়ার টাইমে অনেক কিছু জানা যায়, এটা কখন কিভাবে কি করে বানানো হয়েছে, কারা বানিয়েছে, সব কিছু এখানে ডিটেলস থাকে। আমরা লিফটে উঠে পড়েছিলাম। অ্যান্ড এই লিফট সবাই কম বেশি জানো, খুবই ফার্স্ট উপরে উঠে। অ্যান্ড লিফটের ভিতর এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল। চলে আসলাম 124th ফ্লোরে। আর এটা হচ্ছে উপর থেকে ভিউ, নিঃসন্দেহে অনেক সুন্দর একটা ভিউ অফকোর্স। অ্যান্ড ওইখানে এত 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 বেশি গরম ছিল, যে আমার ফোনে নোটিফিকেশন চলে আসছিল যে ফোন ঠান্ডা জায়গায় রাখার জন্য। ইভেন ওইখানে যে স্টিলের যে জিনিসগুলো ছিল সেগুলো ধরাই যাচ্ছিল না, এত বেশি গরম ছিল। আর আমার হাইট ফোবিয়া আছে, সো আমি সাইডে থেকে কোনো পিকচারই তুলি না, আমি গ্লাসের সাইডেই দাঁড়াতে পারি না, আমি দূর থেকে সব কিছু ক্যাপচার করেছি। সো এখন যাচ্ছি হচ্ছে আমরা ডেজার্ট সাফারিতে। আমাদের বুক করা ছিল 4টায়। সো ওইখান থেকে এসে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে লাঞ্চ করে আমরা বের হয়ে গেলাম ডেজার্ট সাফারির দিকে। আমরা অলরেডি চলে আসছি আমাদের জায়গায়। আর এখানে আমি জানতাম না যে গাড়ি এইভাবে উঁচা নিচা উপর নিচ হয়ে চলে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ভিডিওতে এত এত ভালোভাবে বোঝাও যায় না যে এটা রোলার কোস্টারের মতো একবার উপরে উঠে একবার নিচে নামে। আমরা যে কোথায় কোথায় কত উপরে উঠেছি, আই উইশ আমি ভিডিওতে দেখাতে পারতাম, বাট আমি এত ভিডিও করতে পারি নাই, কারণ পুরো টাইম আমি চোখ অফ করেছিলাম। এটা জাস্ট ছোট্ট কিছু ক্লিপ। যখন একটা লেভেল জায়গায় এসেছে তখন আমি জাস্ট কয়েকটা ভিডিও করেছি, দ্যাটস ইট। বাট এটা অনেক বেশি ভয় ছিল আমার জন্য। A few moments later. আমাদের ডেজার্ট সাফারি ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে। অ্যান্ড ক্যাম্পে যেতে টাইম লেগেছে 15 থেকে 20 মিনিট। সো ক্যাম্পে কি হয় চলো আমরা দেখি আস্তে আস্তে।
চলে এসেছি আমাদের ক্যাম্পে অ্যান্ড ভিতরে ঢুকছি অ্যান্ড যখন ভিতরে ঢুকছি ভিতরে ঢোকার টাইমে সবাইকে হচ্ছে তাদের ঐতিহ্যবাহী কিছু একটা দিচ্ছিল অ্যান্ড এটা খেতে অনেক টেস্ট ছিল বাট আমি জানি না এটার নাম কি। ভিতরে ঢুকতে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ ভিতরে অনেক সুন্দর লাইটিং করা ছিল, সুন্দর এনভায়রনমেন্ট ছিল, একদম পুরো ডিফারেন্ট একটা ভাইব। সো আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গেছিলাম ভিতরে ঢুকে। সো এখন তোমরা আমাদের সাথে সবগুলো শো এনজয় করো। ওকে, সো শো দেখতে দেখতে আমি একটু বোর হয়ে গিয়েছিলাম, এরপর আমি চলে আসলাম একটু উটের দিকে, কারণ আমরা উটে এখানে কোনো ছবি তুলিনি। সো তখন ফ্রিও ছিল না, তাই আমরা চলে আসলাম উটের দিকে, বাট তখন উটের লোক ছিল না, তাই আমরা আবার চলে আসলাম শো দেখতে। সো এইখানে একটা গান ছিল অ্যান্ড এই গানটা আমি দিতে পারছি না, কারণ হচ্ছে কপিরাইট খাইতে পারি। সো সেজন্য হচ্ছে এই গানটা আমার মিউট করে দিতে হচ্ছে। সো তোমরা জাস্ট নাচগুলো একটু এনজয় করো, কারণ মিউজিকটা আমি দিতে পারছি না।
সো শো শেষ করার পর আমি আবার ওটের দিকে চলে গেলাম, বাট তখনও ওটের লুক ছিল না। সো সেদিন আমি ওটের রাইড দিতে পারিনি। তারপর আমরা চলে গেলাম হচ্ছে হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। অ্যান্ড রাতের বেলা দুবাই ভিউটা হচ্ছে একেবারেই একটা ড্রিম ভিউ, টু বি অনেস্ট। অনেক 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 বেশি সুন্দর। হোটেলে যাওয়ার পর ফ্রেশ হয়ে আমরা একটু বের হয়ে গেলাম বাহিরে, একটু হাঁটার জন্য। অ্যান্ড আমাদের কিছু কেনাকাটা ছিল, সেগুলো করার জন্য আমরা একটা শপে চলে যাই। সো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম হচ্ছে একটু বুর্জ খলিফার ভিউটা দেখার জন্য। তারপর আমরা চলে গেলাম হচ্ছে একটা গ্রোসারি শপে, অ্যান্ড সেখান থেকে আমাদের কিছু খাবারের কেনাকাটা বাকি ছিল, সেগুলো কিনতে গেলাম। সো হঠাৎ করে এই খাবারগুলো দেখে, ক্যাট ফুড দেখে আমার ক্যাটের কথা একটু মনে হয়ে গেল, অ্যান্ড মনটা একটু খারাপ হয়ে গেল। সো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। তারপর আমি অ্যান্ড আমার হাজব্যান্ড চলে গেলাম একটু বিচের সাইডে। তো আমি আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, গল্প গুজব করলাম। তো তখন 2টা বেজে গেছে, অ্যান্ড আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আরও ব্লগ আসছে। অ্যান্ড অফকোর্স লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব করে দিবে। টাটা।